আজকে এত ভালো ভালো ট্যালেন্ট সব ছেলেমেয়েরা ছিল, আমরা যারা জাজেজে ছিলাম আমাদের খুবই প্রবলেম হচ্ছিল তাদের জাজমেন্ট করতে। সো সেই জায়গা থেকে কিছুটা সময় লেগে গেছে আমাদের। তো আমার কাছে মনে হয় তারা অনেক ট্যালেন্ট। এই জগৎটা যেহেতু তারা চিন্তা করেছে এবং কাজ করবে, আমার মনে হয় সব কিছু তখন জানতে পারবে। পর আপনাকে আমরা দেখলাম এবং জাজেস প্যানেলে কেমন লাগছে দীর্ঘদিন পর এরকম একটি আয়োজন হয়েছে? ভীষণ ভালো লাগছে, কারণ মিডিয়ায় আসলে আমাদের অনেক আর্টিস্ট দরকার, সেটা যে সেক্টরেই হোক, সিনেমা হোক, মডেলিং হোক। তো সেই জায়গা থেকে এই ধরনের রিয়েলিটি শো থেকে ছেলেমেয়েরা আসে, ভীষণ ভালো লাগছে। নতুনদের উঠে আসার জন্য এরকম প্ল্যাটফর্ম কতটা জরুরি? ভীষণ জরুরি। বিগত দিনে তো এগুলো প্রথম ভীষণ হতো আমাদের চলচ্চিত্রে, যেমন আপনারা জেনে থাকতে পারেন যে নতুন মুখের সন্ধান। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় এই প্ল্যাটফর্মগুলো অনেক বেশি দরকার এবং হচ্ছেও এখন। আমরা আজকে দেখেছি যে শুধুমাত্র যারা তার পাশাপাশি একজন আর্টিস্ট হিসেবে উপস্থাপন হওয়ার জন্য তার কী কী আসলে গুণ থাকে বেশি প্রয়োজন। আজকে দেখলাম অনেকে অনেক প্রশ্নের দিতে পারছে না, খুব সহজ এবং যে ইন্ডাস্ট্রি দিচ্ছে সেই ইন্ডাস্ট্রি কম জানে। তো কী কী বিষয় আসলে খেয়াল রাখা খুব বেশি প্রয়োজন? আসলে পার্টিকুলার আমরা কি জিজ্ঞেস করবো এবং তারা কি জানবে, এটা তো আসলে এক্সাম নয়, এটা হচ্ছে কি মানুষের প্রেজেন্টেশনের ব্যাপার। আমার মনে হয় এখানে যারা আছে তারা সবাই অনেক বেশি ট্যালেন্ট। সময়ের সাথে সাথে তারাও শিখে যাবে, বুঝবে এবং ভালো কিছু প্রেজেন্ট করবে। আজকে এত ভালো ভালো ট্যালেন্ট সব ছেলেমেয়েরা ছিল, আমরা যারা জাজেজে ছিলাম আমাদের খুবই প্রবলেম হচ্ছিল তাদের জাজমেন্ট করতে। সো সেই জায়গা থেকে কিছুটা সময় লেগে গেছে আমাদের। তো আমার কাছে মনে হয় তারা অনেক ট্যালেন্ট। এই জগৎটা যেহেতু তারা চিন্তা করেছে এবং কাজ করবে, আমার মনে হয় সব কিছু তখন জানতে পারবে। থ্যাংক ইউ। বিচারকের আসলে মানে বসে কতটা কঠিন কাজ মনে হয় আপনার? ভীষণ কঠিন, সিরিয়াসলি। কারণ এখানে সবাই বললাম না ফার্স্টে যে অনেক বেশি ট্যালেন্ট, সবাই ভালো জায়গা থেকে বিলং করে। তো আমরা অনেক টাইমটাও লেগে গেছে, আপনারা তো দেখেছেন। আমরা আসলে জাজ করতে পারছিলাম না যে কাকে করব, কাকে করব না। থ্যাংক ইউ।